হ্যালো ফ্রেন্ডস, আমি পাপিয়া বাঁকুড়া থেকে চলে এলাম তোমাদের সাথে আর একটা মুখরোচক রেসিপি নিয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ঘুগনির কলাই। হ্যাঁ, কদিন ধরে বাড়িতে বলছিল ঘুগনি করতে, তাই জন্য ঘুগনির কলাই ভিজিয়ে রেখেছিলাম তার আগের দিন। এদিকে দেখো প্রেশার কুকারে আমি সেদ্ধ করে দিলাম আলু আর কলাই একসাথে, একটু সামান্য জল আর একটু সামান্য লবণ দিয়ে। তারপরে ওদিকে সেদ্ধ হোক, তার সাথে সাথে আমার এদিকে মশলাটা রেডি করতে চলে এসেছি। মিক্সিতে মশলা করব, তার জন্য অতটা চাপ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, যতটুকু কাটতে সময় লাগবে। তার জন্য দেখো রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আর এখানে আমি আদা দিইনি, শুধু রসুন আর পেঁয়াজই দিয়েছিলাম, কারণ আদাটা আমি একটু অ্যাভয়েড করি, কারণ শরীরের জন্য আমি আদাটা খাই না। তাই জন্য আমাদের বাড়ির কেউ আদাটা খায় না শরীরের জন্য। মশলাতে দেখো একটু বেশি করে আদা একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করব একসাথে, কারণ অন্য রান্না করব, তার জন্য ভাবলাম একই সাথে মশলাটা পেস্ট করে নিই, একসাথে হয়ে যাবে। যখন যেহেতু মিক্সিতে করছি, এদিকে দেখো পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি মশলাটা পেস্ট করে আনবো। সেই মাঝে পেঁয়াজটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম এটা আস্তে আস্তে হোক, আর আমি তখনকে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নেবো। এদিকে টমেটো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, যে নরম হবে তখনকে আমার মশলাটা পেস্ট করা হয়ে যাবে। একটু ঢাকা দিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যায়, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিলে। তাই না বন্ধুরা? কারা কারা এরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম মশলাটা পেস্ট করা হয়ে গেছে, অল্প একেবারে মশলা দিলাম দেখতে পেলে, আর বাকিটা রেখে দিলাম, আর দুটো সবজি করবো সেই জন্য আমি রেখে দিয়েছি। এই দেখো অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি ঘুগনিটা করব। আর বেশি মশলা দিলে না বেশি খাওয়া গেলে খাওয়া যায় না, জানো তো। বেশি হালকা মশলা দিলে মনে হয় আমার রান্নাটা ভালো হয়। এদিকে দেখো নারকেল কুচি রেখেছিলাম, নারকেলগুলো দিয়ে দিলাম। এখনই বলবে দিদিভাই নারকেলগুলো তো তেলে ভাজতে পারতে। হ্যাঁ, তেলে ভাজতে পারতাম, কিন্তু তেলের থেকে যদি এরকমভাবে মশলাতে কষি না, খেতে ভালো লাগবে। তেলে তো একটু শক্ত টাইপের হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, আর এটা কিন্তু সাদা সাদাই থাকবে, আর খেতেও ভালো লাগবে। আর তার সাথে দেখো নারকেলটা ভাজার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। গুঁড়ো মশলা বলতে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর তোমার হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর একটু স্বাদটা ঠিক রাখার জন্য চিনি দিয়েছিলাম। এই মশলা, আর কোনো বিশেষ কিছু মশলা দিইনি এর মধ্যে। এরপর মশলাটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষবো। যত ঢাকা দিয়ে দিয়ে কষবো তত ভালো হবে। হ্যাঁ, তারা বলতেই ভুলে গেলাম তো, ঘুগনির যে সিক্রেট মশলাটা, সেটা না দিলে তো ঘুগনি সুন্দর হবেই না, তাই না? কি বলো তো, ভাজা মশলা। ভাজা মশলাটা আমি কিন্তু এখনই দিয়ে দিলাম। অনেকেই নামাবার সময় দেয়, আমি এখনই দিয়ে দিলাম, কারণ ভাজা মশলা গন্ধ যদি খেতে না পারে, তার জন্য। ভাজা মশলা ছিল তোমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এগুলোই আমার ভাজা মশলার মধ্যে কড়াই ভেজে আমি করেছিলাম। আর তার সাথে দিলাম চর্বি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।